আমার বিয়ে হয়েছে 10 বছর। আমার একটা 8 বছরের ছেলে আছে। গল্পটা অনেক বড়, দিদি তোমাকে আমি ছোট করে বলছি। আমার শাশুড়ি মার সাথে প্রথমে আমি যে ব্যবহারটা করতাম এখনো ঠিক তেমন ভাবেই ব্যবহার করি। দুঃখের বিষয় কি জানো, আমার শাশুড়ি আমি আজও মন পাইনি। শাশুড়ি মাই হয়, অন্য বাড়ির মেয়ে মানে তার বাড়ির বউ আমার মর্ম কেন বুঝতে পারছে না আমার শাশুড়ি মা তা আমি জানি না। ওনারা কিন্তু 3টা মেয়ে ছিল। হ্যাঁ, যদিও বর্তমানে বিয়ে হয়ে গেছে, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল। আমি সংসারের সমস্ত কাজগুলো করি, শুরু থেকে আমি সংসারের সমস্ত কাজগুলো করি। আমি যাওয়ার পর আমার শাশুড়ি মা একটা কাজেও হাত দেয় না। তবে যাই হোক, দিনগুলো এভাবে কাটতে থাকে। আমার একটা ছেলে হয়েছিল, সেও বড় হতে থাকে। তারপর সেরকম আমার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সংসারে আছি ঠিকই, তবে ওই যে না থাকার মতো বেঁচে আছি নামমাত্র। যাই হোক, দিন আমার স্বামীর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, যেখানে অনেক টাকার দরকার হয়। এখন আমার কাছে কিছু সোনার জিনিস ছিল, সেগুলো বিক্রি করে দেওয়া হয়। যতই হোক, আমার স্বামী বলে কথা, আমি তো চাইবো না আমার স্বামীর কিছু একটা হয়ে যাক। ভালো হলো, এখন আমার স্বামী কিছুটা হলো আমার সাথে ভালো ব্যবহার করে। তার মধ্যেও কিন্তু কারণ ছিল। আমার স্বামী অন্য একটা বউয়ের সাথে কথা বলে। আমি যখন বলতে গেছি তখন আমাকে বলা হয়, আমি বাইরে যা করি না কেন, বাইরে আমি যাই কিছু করি না কেন, তুমি ভাত কাপড় পেলে তো হয়েছে। কিছুক্ষণের জন্য এই কথাটা শোনার পরে আমার পায়ের নিচের মাটি সরে যায়। কারণ কি জানো, আমার সাথে যাই হোক না কেন আমাকে এখানেই থাকতে হবে। এই কথাটা আমি আমার মা বাবাকে বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কেন জানো, মুরব্বীদের কথা আছে না, যে দেখে আমি যদি আজকে দেখে বিয়ে করতাম তারপরও আমার দোষ। এখন ওনারা দেখে বিয়ে দিয়েছে, তারপরেও আমার কপালের দোষ। এখন আমার কপালে লেখা ছিল। তবে আমি এই সংসারে থেকে এই 10টা বছর কেটে গেছে, এখানে থেকে আমি এটাই বুঝলাম, যদি এখন বলতে চাও যে আমার সংসারটা কেমন চলছে, তেমন ভাবেই চলছে। আমি আমার ছেলের জন্য বেঁচে আছি। আর বলবো, যার বাপের বাড়িতে যেমন টাকা আছে, তার শ্বশুর বাড়িতে ঠিক তেমন ভাবেই ব্যবহার করা হয়।